ফেলে দেওয়া এক টুকরো কাপড় দিয়ে এত সুন্দর লটকন বানানো যায় আগে জানতাম না, যেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। ওয়েলকাম মাই বন্দনা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো দেখুন এখানে টুকরো কাপড় আমি নিয়ে নিয়েছি। কাপড়ের প্রিন্টটাও যেমনই সুন্দর দেখতে, তেমন এই যে হলুদ রঙের বর্ডারটা আছে, এটা কিন্তু প্রিন্ট বলে কেউ বলবে না। দূর থেকে যে দেখবে সে বলবে যে এটাতে কাজ দেওয়া আছে। এত সুন্দর কালার কম্বিনেশন আর এত সুন্দর প্রিন্ট। তো যাই হোক, এই টুকরো কাপড়টি ফেলে না দিয়ে এটাতে আমি কাজে লাগিয়ে নিচ্ছি। তো দেখুন আমি মুড়ে ওইখান থেকে কেটে বের করে নিয়েছি। এইভাবে আড়ে নিয়েছি 6.5 ইঞ্চি আর লম্বেও নিয়েছি 6.5 ইঞ্চি। তো মানে দুটো সাইড একই মাপ দিয়ে নিয়ে নিয়েছি। এরপর দেখুন এখানে আমি জয়েন আছে, জয়েনটা কেটে দিয়েছি। কেটে দেওয়ার পর আমি ওইটা সরিয়ে নিয়েছি, ওইটার কাজ শেষ। এরপর দেখুন এই যে আর যে বাকি টুকরো কাপড়টা রয়েছে, ওখান থেকে আমি কোণাকোণি ওর ওপরটি কেটে নিচ্ছি 1 ইঞ্চি চওড়া করে। তো প্রথমে মাঝখানে কেটে নেওয়ার পর সাইড দিয়ে 1 ইঞ্চি চওড়া করে আমি একটা এইভাবে কেটে নিয়েছি। তো এটা সরিয়ে আরেকটা সাইড থেকে আবারও আমি আরেকটা বের করে নিচ্ছি ওই একই রকম 1 ইঞ্চি চওড়া করে ওর ওপরটি। তো কীভাবে আমি কাটলাম আপনারা দেখেই বুঝতে পারছেন। তো দুটো বের করে নেওয়ার পর তবুও আমার এই যে ছোট টুকরো কাপড় বেঁচেছে, এই কাপড়টা আমি ফেলবো না, এটা গুছিয়ে রাখবো। আবারও এটা থেকে কিছু ধামাকা বানিয়ে আপনাদের দেখাবো। এরপর দেখুন এই যে মানে শুঙ্গা হয়ে কোনা টাইপের থেকেছে, সেটা আমি কাটিং করে বাদ দিয়ে দিয়েছি। এরপর আমি সোজা দিকে এইভাবে মুড়ে নিচ্ছি আর উল্টো দিক থেকে এইভাবে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। তো কিভাবে ধরলাম আপনারা দেখেই বুঝতে পারছেন। এরপর দেখুন এইভাবে আমি সেলাইটা আস্তে আস্তে দিয়ে নিচ্ছি। তো এখানে সরু পাইপিং যেটা মানে লটকনের দড়ি দেখতে সব থেকে ভালো লাগে, আর খুব বেশি সরু করতে গেলে কিন্তু ওল্টানোর প্রবলেম হয়ে যাবে। তো একেবারে খুব মোটাও করব না আর খুব সরুও করব না, আমি এখানে মিডিয়াম। তো সরু করলে কিন্তু সূচ দিয়ে খুব সুন্দর ওল্টানো যায়। তো এখন আমি সেরকম সরু আমি করছি না, মিডিয়ামটা করে নিচ্ছি। তো দেখুন আমি এখানে সেলাই দিয়ে নিয়েছি। সেলাই দিয়ে নেওয়ার পর যতখানি চওড়া আছে এটা কিন্তু আমি আর কেটে বাদ দেব না। এটা আমি এইভাবে সরু একটা সিঁক নিয়েছি। এই সিঁকটা দিয়ে আমি এইভাবে দেখুন ভেতর দিক থেকে সোজা পাট আমার রয়েছে, এইভাবে আমি সিঁকটা দিয়ে উল্টিয়ে নিচ্ছি। এই যে দেখুন কত সহজভাবে আমার ওল্টানো হয়ে গেল। তো আমার এখানে লটকনের দড়ি আমি রেডি করে নিয়েছি। এরপর দেখুন ওই যে আমি কাপড় দুটো কেটে রেখেছিলাম, একটা নিয়েছি আর একটা আমি সরিয়ে রেখেছি। তো প্রথমে আমি কিন্তু সোজা দিকে এইভাবে একটা ভাঁজ দিয়ে দিয়েছি সমান করে। দেখুন কোথাও কিন্তু আমার এতটুকু কমতি বাড়তি নেই। এরপর আবারও একটা আমি এখানে ভাঁজ দিয়ে দিচ্ছি। তাহলে আমি এখানে 4টে ভাঁজ দিয়ে দিলাম। এরপর দেখুন এই যে ভাঁজ দেওয়ার পর একেবারে সমান করে আমি এখানে 1/2 ইঞ্চি বরাবর একটা সেলাই দিয়ে নিচ্ছি। 1/2 ইঞ্চির বেশি একদম যাব না আর 1/2 ইঞ্চির কমও আমি যাব না। এইভাবে সেলাইটা খুব ভালো করে লক দিয়ে নিয়েছি। লক দিয়ে নেওয়ার পর আমি কিন্তু সেলাইটা উল্টো দিক থেকে দিয়েছি। এরপর আমি সোজা দিকে এইভাবে ধরলাম, ধরে আমি পাল্টি করে নিচ্ছি। দেখুন এইভাবে সমানভাবে, কোথাও যাতে আমার কমতি বাড়তি না হয় সেদিকে আমি খুব ভালো করে হাতের সাহায্যে ধরে যেমনিভাবে ভাঁজ আছে আমি ঠিক সেম তেমনিভাবে ভাঁজটা আমি দিয়ে নিচ্ছি। দেখুন দিয়ে নেওয়ার পর এরপর দেখুন এই যে দুটো দুদিকে রয়েছে আর মাঝখানে এটা ত্রিভুজ টাইপের আকৃতি লাগছে দেখতে, তাই না? এরপর এইভাবে আমি ধরে একটি পার্ট মুড়ে নিচ্ছি। প্রথমে একটা সাইডে এইভাবে মুড়লাম, তারপর দ্বিতীয় সাইডও এইভাবে মুড়ে নিয়েছি। এই ধার থেকে দেখুন কতটা ফাঁক রয়েছে, আর ওপরের দিকে দেখুন একেবারে গা ঠেসে রয়েছে, কিন্তু একটুখানি ফাঁক রেখেছি। এইভাবে আমি হাত দিয়ে খুব ভালো করে এটা সাইজ করে ধরে নিয়েছি। এরপর দেখুন আমি লটকনটাকে নিচ্ছি, নিয়ে লটকনটা কিভাবে আমি এখানে বসিয়ে নিচ্ছি দেখতে থাকুন। এইভাবে আমি সাইজ করে পাট দিয়ে এইভাবে আমি লটকনটাকে বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর দেখুন আবারও আমি একটা ভাঁজ দিয়ে দিলাম। তো কেমনভাবে আমি ভাঁজটা দিলাম দেখেই বুঝতে পারছেন। সাইজ মতন ভাঁজ দিয়ে ধরে নিচ্ছি, নেওয়ার পর এর উপর দিয়ে আমি এইভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি।
তো প্রথমে আমি সেলাইটা শুরু করার আগে লক দিয়ে নিচ্ছি, আর আবারও সোজা করে আমি সেলাইটা দিয়ে ধারে আবারও সুন্দর করে লক দিয়ে দিলাম সেলাইটা। দেখুন আমি এখানে লক দিয়ে দেওয়ার পর এক্সট্রা যে কাপড় সেটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দেওয়ার পর এইভাবে আমি উল্টে নিচ্ছি। দেখুন কত সহজভাবে আমার তৈরি হয়ে গেল লটকন। একই রকমভাবে আমি আরও একটা লটকন তৈরি করে নিচ্ছি। তৈরি করে নিয়ে ফিরে আসছি। আজকের ভিডিওটি যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্ত। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিও বা সেলাই বা কাটিংয়ের ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।